সময় অপচয় সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে মোবাইল। ইউটিউবে যদি হামায়াতে কেউ নিউজ দেখেন আর কিতা ফিল্ম দেখেন না খবর দেখেন কিছু হইতে পারত অনবরত খালি আমার ভাই আটা আঙ্গুল টানে গেছে। ফেসবুকও ঢুকে তো কিতা লাগে ঢুকছে কিতা দেখতে হইতে পারত টানের খালি একগুলো আসেন আমরা কোনো সময় তারও বইলে দেখি ও মোবাইলে অনবরত খালি টানিতরা কইলে ওরা ভাই বার করছো দেখোস তাগু কিতা দেখলে তোরা দেখ না অভ্যাস হইতে আঙ্গুলি টানা টানতে টানতে। সময় হইল ইন্টারনেটের সময়, মিডিয়ার সোশ্যাল মিডিয়ার সময়, সময় হইল ব্যস্ততার সময়। মানুষ যোগাযোগ ইজি হইছে, কমিউনিকেশন গুড হইছে, সারা পৃথিবী হাতের মুঠোয় আই গেছে। সারা দুনিয়ার হয় গ্লোবাল ভিলেজ। এখন আর গ্লোবাল ভিলেজ মানে আরও ছোটো শব্দ হোক এক পরিবার হয়ে গেছে। এই সময়ে যোগাযোগ মাধ্যম উন্নত আগলাহান রইছে না, মানুষের কর্মপরিধিও বৃদ্ধি পাইছে, প্রচার মাধ্যম উন্নত হয়েছে, সব কিছু বাড়িছে। কিন্তু এই সবগুলো আবার মেহনত করে। ইন্টারনেটে ফেসবুকে তারটা প্রচার করতো স্যার, মেসেঞ্জারে তারটা প্রকাশ করতো স্যার, আরও নতুন নতুন একটার বাদে একটা আরও বাইর বিভিন্ন ওয়েবসাইট। তো এই সময়ে ইনসানিয়তর উপরে মেহনতর কোনো ময়দান পৃথিবীর চলেন না। যে মানবিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা মানুষের কিভাবে উন্নত মানুষ করা যায়। সোজা কথায় এক মানুষের চরিত্র তাকে যত অন্যায়, যত অবিচার, যত বদ্দিনী, যত অমানবিকতা, যত অনৈতিকতা, যত অপকর্ম, এক কথায় আল্লাহ তার খালিক আর মালিকর নাফরমানি বাদ দেওয়াইবার কোনো মেহনত বিশ্ব লেভেল চলের না। এই কথা বাস্তব। শুধু বিনোদন, শুধু আমোদ প্রমোদ, শুধু এনজয়মেন্ট, ওদিকে সারা পৃথিবীরে দাওয়াত দেওয়া আপনারা খুব বলা বুঝবেন। সুতরাং এই সময়ে দাঁড়াইয়া আমরাও মুসলমান ও জাতি যারা হকিকত নিয়ে ভাবা উচিত যে আমাদের এই পৃথিবীর যে উন্নতি প্রগতি, যে বর্তমান পৃথিবীর যে অবস্থা, এটা চিরস্থায়ী থাকতো না। অন্তত এই পৃথিবীতে আমরা থাকতাম না, দুনিয়া থাকবো আমরা থাকতাম না, ইন্টারনেট থাকবো আমি যাওয়া লাগবে, ফেসবুক পৃথিবীর থাকবো আমি যাওয়া লাগবে, দুনিয়ার যোগাযোগ থাকবো আমি হরা লাগবে। তো আমি যেন যাইতাম ইকানোর সামান কি জোগাড় করতে হইব, আমার সেই জীবনের জন্য আমার ফাতেহ সংগ্রহ করা দরকার। আমরা শিক্ষা দেওয়া হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, তোমার আখেরা তোর খামাইর জায়গা হইল দুনিয়া। সুতরাং ইনো বিলাসিতার আত্মনিয়োগ করলে হইতো নাই, আমোদ প্রমোদর ডুবিয়া থাকলে হইতো নাই। আগে আমোদ প্রমোদ আর বিনোদনের বস্তু আসলো লিমিটেড, এখন এগুলো আনলিমিটেড ওয়াদস। সুতরাং এই পরিস্থিতির দ্বারাই আমার ভাই হল একমাত্র আল্লাহর কালাম কিতাবুল্লাহরে যদি শক্ত হাতে পৃথিবীর মানুষে ধরতে পারে, তে তার যাবতীয় টেনশন মুক্তি হইব, তার যাবতীয় পরিশানি দূর হইব। হে আমোদ প্রমোদরারেও পবিত্র লাইনে গ্রহণ যা আছে করব, আর তার মূল জীবনের ফাতেহ সংগ্রহ করতে পারবে। এর লাগে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইলা আলা ইন্নাহা সাতাকুনু ফিতনা, নবীজি কইতা তুমি তাই সাবধান থাকো, তোমার তার সামনে আন করিব অদূর ভবিষ্যতে বড় মারাত্মক ধরনের ফিতনা আইব। অন্য হাদিসে তোর ব্যাখ্যা আইছে ফিতনা মানে বিভ্রান্তি, ফাসাদ। এগুলা মানুষের দিনের ক্ষেত্রে আইব, তার আমলিয়াত আইব, তার আকীদার মধ্যে আইব, তার সমাজ জীবনে আইব। মানুষ শুধু বিভ্রান্তির মুখোমুখি হইব। যেমন আজকে দেখুন না, আজকে যদি ওয়েস্টার্ন কান্ট্রি, মিডিল ইস্ট হরা বাদ দিয়ে আমরা ওয়েস্টের দিকে চাই, তাইলে দেখবো তারার উন্নত লাইফস্টাইল, চূড়ান্ত ধনী দেশ তারা, কিন্তু মানবিক বিবেচনায় খুব ডিস্টার্ব ফিল করি। মানবিক বিবেচনায় তারা চূড়ান্ত অবনতির দিকে আছে। স্বামীর উপরে স্ত্রীর কোনো আস্থা নাই, শ্রদ্ধা নাই, স্ত্রীর উপরে স্বামীর কোনো আপনার আস্থা নাই, মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা নাই, একে অন্য কোনো হামদর্দি নাই। ওসব এক ইন্ডিভিজুয়ালিজম, এক স্বাধীনতা লইয়া, এক আমোদ প্রমোদ আর বিলাসবহুল জীবনের মেজাজ লইয়া দুনিয়া চলে। তার আবার টেকার অভাব নাই, অনেক ক্ষেত্রে স্বচ্ছতাও আছে, কিন্তু শান্তি নাই। আর আমার ভাই হল হকিকত যে কথা, এই দুনিয়ার জিন্দগি তো একদিন সারা সারা লাগবো। এর লাগে কোরআনে করিমে ফয়লাও আমরা ইয়া হয়েছে, দুনিয়ার মানুষ যে পরিস্থিতিতে আসো, দুনিয়ার যে চাকচিক্য দেখায়, যে জলমল দেখায়, সুজলা সুফলা সুন্দর সাজানো দুনিয়া দেখায়, পয়লা তুমি জানিয়া রাখো
ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। তোমার এই দুনিয়ার যে চাকচিক্য জলমল এগুলা অত্যন্ত ক্ষণস্থায়ী, এগুলা খেল কুদ আর আমোদ প্রমোদর লাগি, এগুলার কোনো স্থায়িত্ব নাই। বরং আখিরাতর যে জিন্দেগি সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেইটাও আসলে স্থায়ী, ওটাও জানদার। আর এই জীবনের শুরু আছে শেষ নাই, তোমার এই জীবনের শুরু আছে শেষও আছে, এবং তুমিই নবে সব দিন তাকতায় নাই, তোমার জওয়ানিটাও সব দিন তাকত নাই। তোমার এই আমোদ প্রমোদ আর আনন্দর যে মিজাজ, আনন্দ গ্রহণ করবার যে মানসিকতা, এটাও সব দিন তাকত নাই। বয়স যেমনে বাড়িব খেলাধুলা বুড়া লাগবো, আমোদ প্রমোদ লিমিটেশন আইব, তখন তোমারও আর ভাল লাগতো না। এরপরে তুমি অসুস্থ হইবাই, তখন তোমার আমোদ প্রমোদ আর জানে হইতো না। এরবারে বার্ধক্যত পৌঁছবাই, রোগগ্রস্ত হইবাই, তখন এনজয়মেন্টের ইচ্ছাও আর থাকতো না। কইতা তোমার জিন্দগি বা একবার তুমি চাও, তোমার আল্লাহ শৈশবও খাওয়াইলো, কোনো জাত হিসাব নিকাশ আসতো না। তুঝে পেহলে বচপন মে বরসোं की लाया जवानी ने फिर तुझको मजनून बनाया। তোমারে শৈশবে আল্লাহ কতদিন খাওয়াইলো, 14 থেকে 15 বছর, কোনো ইবাদত বন্দেগি লাগছে না। তো আওয়াজ মাইকে দে, একটা মাত আস্তে মারতে ফাটাই ফেলে দে ভাই মাইকে। মাতর আমার ব্যালেন্স গেছে, আমি মাতি আস্তে মাইকে ছিল জুড়ে। তো তুমি শৈশবে যতদিন জীবিত আসলায়, শৈশবও আসলায় না, নমাজ বর্জ আসলো না, রোজা না, কোনো শরীয়তর হুকুম বাধ্যবাধকতা কিচ্ছু আসলো না। এরপরে তুমি যুবক হইলায়, তোমার শরীরে বল শক্তি তেজ আইল, তখন তোমার বন্ধু বান্ধব আর তোমার ঘুরাফেরার মেজাজ আইল, উপভোগ আনন্দর মেজাজ আইল, সারা দুনিয়া তুমি রঙিন স্বপ্নে বিভোর হইয়া দেখলায়। এরপরে তুমি বুঝলে না, বুড়াপে নে ফির আকার ক্যা ক্যা সতায়া। এরপরে আইলো বার্ধক্য নামিয়া তোমার জীবনে, তখন যন্ত্রণা শুরু হইল। এই অবস্থা আরো কদিন যাইতে যাইতে সাইরে কই না জালহি নে চোড়া না কিসরা না দারা ইসি সে সিকন্দর সফাতেহ বিহারা। আমি মাতার মধ্যে পে আর কত সময় মাইকে হয়, এটা কি তা খরচ মাইকে গুরু ওপারেটা যন্ত্রণা দিয়ে হারি দেয় বুঝছেন। কি দরকার আসলো এই যে 56টা মাইক আনবার, তো মসজিদর মাইকও আজ হইল না, কি দরকার ওপারেটার 1.5 টাকা হয় বুঝিয়ে মাইক আরো ডাবলিং করার কি প্রয়োজন? হুদ্দা কোনো কাম নাই কাজ নাই, মাইকও গুণ হাজাইয়া মসজিদর মাইকও আজ হয় না। বয়স যখন বাড়ে তখন তোমার যন্ত্রণা বাড়ে। এর বাদে একদিন মৌত আইয়া তোমার দুয়ারও হানা দিল, না জানাইয়া না ইনফরমেশন দিয়া, তোমার খাড়িয়া লইয়া গেল সারা খান্দাইয়া। তোমার ছেলে এখানো খান্দের, মেয়ে খান্দের, সমাজে খান্দের, দেশে না করে, তুমি যাওয়াও লাগবো। এই যে অবস্থা তোমার, এই হলো তোমার জীবনের স্বপ্ন। সুতরাং মৃত্যু তাকি না কোনো রাজা বাদশা রেহাই ভাইছুন না খেউ। আর তোমার এই জীবন ক্ষণস্থায়ী আমার ভাই হল। এই ক্ষণস্থায়ী জীবনের যে রঙ্গমঞ্চ আল্লাহ মানুষের সামনে এগুলারে সাজাইয়া দেওয়া হয়েছে। আরেক জায়গাত আল্লাহ ফরমাইতা জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের চাহাতার বস্তু সাজাইয়া তার সামনে পেশ করা হয়। খোরেখে তাফসিরে কাশাফ লেখছেন শয়তানে, অথবা পরীক্ষামূলকভাবে আল্লাহর পক্ষ থাকি কিতা হয় যে তার সামনে সাজাইয়া সুন্দর করে মজা লাগাইয়া দেওয়া হয়। মিনান নিসা, নারী জাতরে হইলা। আজকে সারা দুনিয়া ব্যাপিয়া দেখুন না, শুধু নারীর রূপের চর্চা, নারীত্বের চর্চা, আর নারী বিস্কুটও, নারী ঔষধও, নারী আপনার সামগ্রীতেও নারীর ফটো, অর্ধনগ্ন পুরানগ্ন, ফিল্ম ইন্ডাস্ট্রি, গান বাজনা, হলিউড বলিউড টলিউড যা আছে শুধু মহিলা হল নিয়ে চর্চা হয়। সারা দুনিয়ার যুবক হলরে এক আবেগময় করার চেষ্টা করা হয়, যুবতী হলরে আবেগমণ্ডিত করার চেষ্টা হয়। কি এর আবেগ? যৌবনের আবেগ, আমোদ প্রমোদর আবেগ, শুধু ওগুলা। বাস্তবতা নাই। এদিকে আবার বিয়া বন করা হর, যে এক বিয়া বাদে আর বিয়াও না, অনেকে তো বিয়া একবারে না করলেও বলা হয়। তো এত আমোদ আর প্রমোদর এত ভালো আনন্দময় জাতি যখন নারী, তো এরারে উপভোগ হালাল লাইনে মানুষ উপভোগ করতো, ইনো আবার রেস্ট্রিকশন। আচ্ছা, একবারে রেস্ট্রিকশনও নাই, হারাম লাইনে উপভোগের আবার অনুমতি আছে। কিতা বলে লিভ ইন করো বৈধ আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। লিভ টুগেদার ইগু বৈধ আছে।
এরপরে বডি ব্যবসা এগুলো বলে বৈধ, বরং নোবেল বিজনেস হওয়া হয়েছে। কোনো মহিলায় যদি বডি বিজনেসও লাগে এটা বলে নোবেল বিজনেস। ফরক আমরা ইসলামী কায়দা মতো লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন সেই নারীদের ডান্স গান সিনেমা সব তৈরি করা, স্বাধীন দেওয়া হয়েছে, অর্ধনগ্ন পূর্ণনগ্ন সারা বিনোদন সব করা হয়। আর আবার হালাল বৈধ উপায়ে কেউ ব্যবহার করার গেলে এই নয় বাদ চৌকে দেখা হয়। কোনটা কথা ঠিক নেই, এই কি আজীব কারবার শুরু হয়েছে। তে তো নারী হলরে তারারে মার্জিত পোশাকে করো, নারীত্বের ময়দানে থাকতে দেও, নারীত্বের ময়দানে থাকতে দেও। কোনো নারীর অধিকার হনন করার প্রশ্ন তো এখান নাই, বরং মান সম্মানের জায়গার থাকতে দেও। প্রত্যেকের যার যার এক মাকাম আছে সেই জায়গার থাকতে দেও। আমি দুনিয়ার পরিস্থিতির উপরে হইয়া শুধু আপনারা এই যে ছত্রভঙ্গ শুরু হয়েছে, আল্লাহ কর এইভাবে নারীর চর্চিত বস্তু বানাইয়া, নারী আকর্ষণীয় বস্তু বানাইয়া পেশ করাও। আপনার মা, আপনার মেয়ে, আমার মেয়ে, এরা সমাজের আকর্ষণীয় নয়। ফের আকর্ষণ করিয়া নষ্ট করেন না। আকর্ষণ করবার লাগি সিলেক্টেড কিছু মহিলা ঠিক করা হয়। এরারে ইন্টারভিউ লইয়া বডি মাফিয়া চেকিং করিয়া এরপরে এরারে ছাড়িয়া দেওয়া হয় সেই জগতের মধ্যে, যারা বস্তুর অ্যাডভার্টাইজ ও তার বিজ্ঞাপন, হতার বিজ্ঞাপন, ঔষধের বিজ্ঞাপন, হ্যাঁ, টেলিভিশনে ইন্টারনেটে আইয়া দুনিয়ারে উত্তেজিত করিয়া রাখেন। আর বিনিময়ের কোটি কোটি টাকা তারার পকেটস্থ হর। এই সিচুয়েশন আল্লাহ হর, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, অথবা শয়তানে এটা করেন। মিনান নিসা ওয়াল বানিন, সন্তানাদি। মানুষ সন্তানের কারণেও দুকাত পড়ে। সন্তানকে ধনী বানাইয়া কিলা যাইতো, সন্তানের 3 সিঁড়ি পর্যন্ত কিভাবে পরিশান ও আফরত না, এর লাগে খালি হালালে আরামে টাকা জমায়েত করেন। আল্লাহ করের বাদে ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ ফরমায় না, আর তোমার রাশি রাশি সোনা রূপা দন কিভাবে বাড়ানো যায়, তোমার জজবা সেই দিকে যায়। শুধু দনের লোভে ফড়িয়া তুমি হালাল হারাম তমিজ বাদ দেও, তুমি অন্যরে মারো, অন্যর সম্পত্তি গ্রাস করো, অন্যর স্কিম দাবিয়া খাও, অন্যর অধিকার কাড়িয়া খাও, শুধু দনের লোভে সোনা রূপা কিভাবে বাড়ানো যায়। আল্লাহ মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা এবং রূপা, ওয়াল খাইলিল মুসাওয়ামাতি, চিহ্নিত পশু। তখন আসলো চিহ্নিত ঘোড়া, অশ্বরাজি। আজকে হইব দামি দামি গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, এক গাড়ি থাকি আরেক গাড়ির কম্পিটিশন, আরও দামি গাড়ি, আরও দামি গাড়ি, ক্রমান্বয়ে গাড়ির কম্পিটিশন চলে। ওয়াল আনাম, আর ক্ষেত খামার, পশু ওয়াল আনামি ওয়াল হার্স, ক্ষেত খামার মানে বিভিন্ন সম্পদ, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফসল আদি, এগুলা তোমারে এমনভাবে ব্যস্ত করিয়া রাখছে, এমনভাবে তোমারে আকর্ষিত করিয়া রাখছে, তোমার খালিক আর মালিক যেন তোমার মনেও আন না। আল্লাহ কইতা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, জানিয়া রাখো আয় পৃথিবীর মানব জাত, এই যে তোমাদের অ্যাট্রাক্টেড বস্তু যেগুলো তোমাদের কাছে আকর্ষণীয় বলে মনে হইতেছে, যেগুলা তোমাদের কাছে, বরং তোমাদের কাঙ্ক্ষিত যেগুলা চাহাতর বস্তু যেগুলো তোমরার কাছে, আমি আল্লাহ কইয়ার কিন্তু তোর হকিকত ওখান যে এটা দুনিয়ার সামান্য কয়দিন কোর সামান। আর এইগুলায় তোমার সুন্দর স্ত্রী, সুন্দর সাজানো বাড়ি, তোমার জমাকৃত রাশি রাশি অর্থ আর সোনারূপা বা ভালো দামি গাড়ি, না সকরাতে মৌত কোনো হেল্প হইব, না কবর আজাব রক্ষায় কোনো ভূমিকা পালন করব, না সেটা তো আল্লাহর আদালত বিচার প্রক্রিয়াত তোমার কোনো সাহায্য করব। আল্লাহ ফরমাইন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, জানিয়া রাখো দুনিয়ার মানব জাত, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাত যার কাছে আছে উত্তম আবাসস্থল, উত্তম জায়গা, আল্লাহর তৈরি জন্নত। সেই জন্নতরে টার্গেট বানাও, আর দুনিয়ার সংসারও তাকিয়াও আল্লাহর রেজা এবং সন্তুষ্টির জীবন পরিচালনা করো। তো এইগুলা যা নসিব আছে বুক করবায় করবায়, মগর আল্লাহর জন্নতর মালিক বনিয়া তুমি চিরকাল শান্তির জগতে যাইবাই। আমার ভাই হল আল্লাহ শিখাইয়া দিত নবী, আপনি কইন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, আমি নবীও তোমার টানবে এর চেয়ে উত্তম পথ হইয়া দিতাম নি। লিল্লাযীনা তাকাও, যারা আল্লাহরে ডরায়, যারা তাকওয়ার জিন্দগি অবলম্বন করে, যারা ফরেজগারি অবলম্বন করে, দুনিয়ার এই সাজানো নাটক, দুনিয়ার এই দেখানো আর চাকচিক্য হারাম পথগুলারে বাদ দিয়া আল্লাহর ভয়ে ভয়ে
শরীয়ত মানি মানি জীবনটা খাটাই লিতে পারবো। যে যুবকেরা, যুবতীরা, যে মানুষেরা আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইতরা, আমি এর চেয়ে উত্তম তোমার তান্ডে জানাইয়া দেই, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাদের মালিকরে ভয় করে, পরেজগারির জীবন অবলম্বন করে, আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে প্রতিটি ঘর, প্রতিটি বালাখানার নিম্ন দেশ থাকি ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবো। এক ঝর্ণা হবে খালিস দুধের, একটা মধুর, একটা পানির, আর একটা মদের। বুঝবার লাগে খাওয়ার মদ, এই দুনিয়ার গান্দা এবং দুর্গন্ধযুক্ত মদ না এগুলা। মানুষের আনন্দ আর আবেগ বাড়ায় যে মদে, ওইগুলা ইনো আল্লাহর তৈরি জন্য তো 4টা ঝর্ণা এক এক জনের গরুর পাশ দিয়া প্রবাহিত হইব। আমার ভাই হল এর বাদে ও জান্নাত, জান্নাতে আদন দান করবা আল্লাহ, যেখানে তোমার কামনার বাসনার কোনো সীমা থাকতো না, কোনো কমি থাকতো না। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য নির্ধারিত থাকবো। আল্লাহ রাজি হইবা আর আল্লাহ নারাজ হইতা না। এই দুনিয়াতে ওইটা রেস্ট্রিকশন, কোনো টেকা হয়ে গু পাওয়া যার, কিন্তু এগুন সুদ বা এগুন হারাম, আল্লাহ নারাজ হইবা ও বয়ে আমরা ছাড়ি দেই। অন্য এক সুযোগ পাইলাম এনজয় করার, মগর আল্লাহ নারাজ হইবা আমরা বাদ দেওয়া লাগে। অন্য বিয়া বাড়িতে আনন্দর সুযোগ পাইলাম, উমস্থল চলের ভিডিও, অডিও, গান, সাজা গুছা, কিন্তু আমরা দেখি আর আল্লাহ নারাজ হইবা ও অনেক বিরত থাকি যে আর হ্যাঁ ও অনও যেন বিরত রাখবা। আখেরাতে তো তার কোনো রেস্ট্রিকশন নাই, সব যায়, সব হালাল, সব খোলা। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল, আজকের এই সময়ের ভিতরে আমরা সামনে দুনিয়ারে সাজাইয়া দেখানিও। আগে অতটা ভাড়া দিত না, আস্তা করিমগঞ্জ আসলো 3 সিনেমা, শুনতো বেটা নাম শুনতাম, এখান চিত্রবাণী, এখান রাধা, আর এখান কিতা হ্যাঁ দুর্গা। এই 3 সিনেমার হল আসলো। এখন করিমগঞ্জ যদি মানুষ তখন 90,000, তে প্রায় 88,600 খান সিনেমা আছে। তার মানে যতজনের এত অ্যান্ড্রয়েড সেট আছে, 24 ঘন্টা তার লগে সিনেমা আছে। আর হি সিনেমা টাইম টু টাইম, আর এগু 24 ঘন্টা। হি সিনেমাত কারেন্ট যাইতো, এগু চার্জ লাগে, শুধু কারেন্ট লাগে না। হ্যাঁ, হি সিনেমা লিমিটেড থাকতো, এগুলো আনলিমিটেড। হিগিয়ে সাময়িক বস্তু দেখাইতো, গিয়ে সাময়িক অসাময়িক সারা দেখায়, সবসময় দেখায়। সুতরাং এই যে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা সামনে আইছে, এই পরিস্থিতির মোকাবেলাত ভাই হল ইমান রে বাঁচানি বড় কঠিন হইব। আমল রে দরিয়া রাখাও লাগবো, নাইলে উপায় নাই। আর আমরা মুসলমানের দায়িত্ব তোলা বেশ। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি তাই বেহতরিন উম্মত। দুনিয়ার যত জাতি গোষ্ঠীর মানুষ আছে, ধর্মের বিবেচনায় সবচেয়ে উত্তম তুমি তাই। তোমার তার ডিউটি কিতা? মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তি আর নাজাত প্রাপ্তির মেহনতের জন্য তোমার তান্ডে আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত করা হয়েছে। হইন সুবহানাল্লাহ। এটা আমরা লাগে খুশখবরি নাইনি। আপনি আমি ওটা দুর্বল মানুষের খাতিরে নাই। আমরা নবী সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের নবী তাজদারে মদিনা, আকায়ে নামদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীগণের ইমাম, কুল কায়নাতের সরদার, আল্লাহর পরে যাবতীয় মখলুকাতের ঊর্ধ্বে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যে আমরা এইটুকুন লাভ করছি। আমরা মানব জাতির কল্যাণ আর হেদায়ত আর মুক্তির কাজের জন্য নির্বাচিত করা হয়েছে। এরপরে আল্লাহ ডিউটি উল্লেখ করডা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ঈমানদার, আল্লাহর উপরে তোমাদের গভীর আস্থা আছে, যেন জীবনে আটকা পড়ো, যেন জীবনে ফেইলারও, বুঝো এটা আমার নসিবও আসলো, আমার আল্লাহ আছেন আমার পিছনে। সুবহানাল্লাহ। আর তোমাদের ডিউটি দুনিয়ার মানুষের সৎ এবং ন্যায়ের দিকে ডাকা, হেদায়ত আর মুক্তির দিকে ডাকা, বাঁচা এবং নিরাপত্তার পথের দিকে ডাকা তোমাদের দায়িত্ব। আর তানহাউনা আনিল মুনকার, যত অন্যায়, যত হারাম, যত অবিচার, যত জুলুম, যত ত্রাস আর সন্ত্রাস আর যত অত্যাচার উৎপীড়ন, এইগুলো তাকি এই জগৎবাসীর মানব গোষ্ঠীরে রক্ষা রাখা যে নিয়োজিত থাকা তোমরা মুসলমানদের দায়িত্ব। কইন একবার সুবহানাল্লাহ। সুতরাং এই উপকর্মত আমরা জড়িত থাকতাম পারি না। আমরা দুনিয়ারে পথ দেখাইবার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মাইলস্টোন
আমরার অন্যতম মাধ্যম কোরআনে মাজিদ। এই কিতাবও আমরার সম্পত্তি। আমরা বহুত দুর্বল, বহুত তারাই লাইছি রে ভাই। যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, যে সব সিফাতর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে ছাড়িয়া দুনিয়া থেকে গেছলা, এই সিফাত আমরা মধ্যে আইজা রইছে না। নবীজি যখন দুনিয়া থেকে যাইতরা তখন এই উম্মত কোনো বেনমাজি মানুষ আসতো না, তখন কোনো মুসলমানে মিছা মাতা বুঝতো না, তখন কোনো মুসলমানে দুকা দেওয়া বুঝতো না, তখন মুসলমানে প্রতিবেশীর হক আদায় করতো, প্রতিবেশী মুসলমান হইলে জেলা করতো, অমুসলমান হইলে ওলা করতো। এই ছিল মুসলমান মুমিনদের বৈশিষ্ট্য। আজ আমরা অনেক বৈশিষ্ট্য হারাইছি। আমরা অমুসলমানদের সাহায্য করতাম খান থাকি, আমার শহুদর বাইরেও আমরা সাহায্য করি না, বরং নিজের বাতিজারে হত্যা করি ফেলাইদের সম্পত্তি গ্রাস করতে হল। বাইর বংশ নির্বংশ করিলার, স্বামীরে বিষ খাওয়াইয়া হত্যা করিলার, অবৈধ ইচ্ছা পূরণ করতে হল। স্ত্রীরে খুন করি ফেলাইদের রাগের বশীভূত হইয়া লোকে বাচ্চাও 3টা জব করেন। দেখছেন তো এটা ঘটনা? ও জায়গাতে আমরা গেছি। এর লাগে আমরার ওয়াজ, আমরার খানকা, আমরার তবলিগ, ইটাও আমরার আন্দোলনের ভয়লা ঠিক করতাম। দুনিয়ার সামনে আদর্শ দেখাইবার স্তরও আমরা বোঝাইতামও পারছি না। এর বাদেও আল্লাহ তার দিন জমিনও ফুরাইত করি, আল্লাহ তার এই দিন জমিনও প্রতিষ্ঠিত রাখবার লাগি আমরার মেহনত ছাড়া, আমরার পরিশ্রম বাদ দিয়াও আল্লাহ তার ফজল আর করম দিয়া গাইবি নিজামে দুনিয়ার বাসা বাসা মানুষ প্রতি বছর বহুজন মুসলমান হইতরা। সুবহানাল্লাহ, ইসলাম কবুল করডা। এই কয় 2 বছর আগে হিলারিয়ান হেইগি মার্কিন যুক্তরাষ্ট্র নামি দামি এক আপনার ফাস্টার গির্জার প্রধান যাইন শুধু খ্রিস্টান ধর্ম প্রচারর লাগি 10টার মতো গির্জা তৈরি করছে। সেই হিলারিয়ান হেই গিয়ে তওবা করিয়া ইসলাম কবুল করিয়া কইছেন এখন মৌত পর্যন্ত ইসলাম প্রচার করবা। আমেরিকার গায়িকা নিউ ইয়র্কর জেনিফার গ্রাউথ যান মঞ্চে নাচার ডান্স দেখবা লাগি লক্ষ লক্ষ মানুষ আসলা জনুন, সেই জেনিফার গ্রাউথে তওবা করিয়া গান বাদ দিয়া ইসলাম কবুল করিয়া শান্তির জীবন খুঁজাইতরা। ওই কয়দিন আগে দেখছি নেপালর আরও এক মহিলা কিতা নামেনর, হ্যাঁ তাই মুসলমান মহিলা, নেপাল তো আপনার বুধবাইতরা হিন্দু প্রধান রাষ্ট্র, সেই জায়গার এক মহিলা না কেউ তবলিক লইয়া গেছে, না কোনো মৌলবী ওয়াজ শুনছই, শুধু শান্তির সন্ধান করতে গিয়া ধর্মশাস্ত্র থাকি। তাই নায়িকা, তাই গানের জগতর কর্মী, মগর গান আর ডান্স বাদ দিয়া তওবা করিয়া ইসলাম কবুল করছেন, মিডিয়া তাইছে, বাকি আল্লাহ জানে। তো এইভাবে আল্লাহ বাসা বাসা মানুষরে যখন হেদায়ত দিত ইরাদা করে কোনো না কোনো পথ তার জন্য বাইরে যায়। আপনি আমি অন্যরে ও যে উখরিজাতলিন নাস মানুষরে সত্যের দিকে ডাকবার কর্ম তো লাগতামও পারছি না। আবো তো আমরা গড় সামলানি কঠিন হয়ে গেছে। আমার মহল্লা তাকি আমরা বেপরদামি দূর করতাম পারিয়ান না। সারা দুনিয়ার মহিলা যদি নগ্নতারে স্টাইল মনে করে, মুসলমান কোনো মেয়ে কোনো পরিস্থিতি তার মাথার কাপড় সরাইতে পারে না। সে পরপুরুষের লগে অবৈধ সম্পর্ক রাখতে পারে না। যতও তারে সুযোগ দেওয়াও, যত আইন করিয়া তারে বৈধতা দেওয়াও, যত উৎসাহিত করুক নেট দুনিয়ায়, এক ইমানদার মেয়ে বুঝবায় যে আমার ইমানই কর্তব্য, আমার যৌবন, আমার নারীত্ব, আমার কুমারিত্ব আল্লাহর দেওয়া আমানত, যে আমি এটা লইয়া মরতাম পারি, এই সতীত্বর উপরে আমার মৌত হয়। তে আল্লাহর নবী ফরমাইন ওয়াল মারআতু ইযা মাতাত বিজুমাইন ফাহিয়া শাহীদাতুন, কোনো মেয়ে লোক যখন সতীত্ব লইয়া মারা যায় অথবা গর্ভাবস্থায় মারা যায়, আল্লাহ রব্বুল আলামিনে ওই মেয়েরে শাহাদতের দরজা দান করিয়া থাকেন। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের আবেগ, ভালোবাসা, মোহাব্বত এটা মানুষটাই নু থাকে, কিন্তু ইসলামী মেজাজে বিশ্বাসী ছেলের আবেগ আর ভালোবাসা আর মোহব্বতর ইমোশনটাও থাকবো কন্ট্রোলও, আল্লাহর হুকমর পাবন্দির ভিতরে থাকবো। এর লাগে হদিস নকল করডা রোহ কি বিমারিয়া আর উনকা ইলাজ নামক এক কিতাবের মধ্যে মান আশিকা ও কাতামা সুম্মা মাতা ফাহুয়া শাহিদুন, কোনো মানুষ যদি কোনো মানুষের প্রেমের মধ্যে পড়ি যায় আর এর বাদে এই অবৈধ প্রেম রে গোপনে রাখে, আড়ালে রাখে, বাজারও বার করে না, ফেসবুকও পোস্ট করে না, বন্ধুদের সাথে শেয়ারও করে না, মনের মধ্যে গোপনে চাপা দিয়ে রাখিয়া মারা যায়, তাইলে এই ব্যক্তিরে আল্লাহ শাহাদতর দরজা দিবা। হইন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান যুব হইলে তোমার যৌবনের আবেগরে কন্ট্রোল রাখিয়া আল্লাহর রেজারে অগ্রাধিকার দিবাই। যদি তুমি আল্লাহর রেজারে অগ্রাধিকার দিলে এইটাই পারো, তাইলে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ইয়াদ রাখো, যদি তুমি দুনিয়ার জীবনটাও অগ্রাধিকার দেও,
এই দরাকে সরা জ্ঞান করো, আল্লাহর নাফরমানিত লিপ্ত হয়ে যাও, হালাল হারাম তমিজ না করিয়া তোমার এনজয়মেন্টও লাগি যাও, উপভোগও লাগো, বিলাসবহুল জীবন ডে বুক করাত লাগি যাও, আল্লাহর রেজার তোয়াক্কা করো না। ইয়াদ রাখো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে আল্লাহর দুজখ জাহিম। আর যে সমস্ত যুবক যুবতীরা আল্লাহর ভয়ে, হিসাবের দিনের ভয়ে, আল্লাহরে জবাব কিতা দিম এই ভয়ে গুনাহ তাকি বিরত থাকে, বাঁচিয়া থাকে, হারামের সুযোগ পাইয়াও লিপ্ত হয় না, নাজাইজের চান্স পাইয়াও লিপ্ত হয় না, বাঁচিয়া থাকে, আল্লাহ তাআলা ফরমাইন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন অনুদখিলুহুম মুদখালান কারীমা, আমি তাদের সম্মানিত জায়গায় প্রবেশ করাইমু। ফিহা নাহারুম মিন মাইন গায়রি আসিন, আগে কইছি এই জন্নত তোমার জন্য থাকবো তোমার বালাখানার মধ্যে 4টা ঝর্ণা, এর মধ্যে আছে জন্নতের সুন্দরী নারীদের সাথে জন্নতি পুরুষদের বিবাহ করাইয়া আল্লাহ পবিত্র জীবনের পরিপূর্ণতা দিয়া ছাড়বা। হইন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কইন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি মুসলমান যারা ইমানদার জন্নতের ভিতরে আইয়া ঢুকবো, সুন্দর চোখ বিশিষ্ট হুর মহিলাদের সাথে তাদের বিবাহ করাইয়া দিমু। আল্লাহ ওয়াদা করডা বিবাহ তাইন করাইয়া দিবা। আইজ আবার আরেক দল বার হইছেন, এগুলো যে কিতাজীবী হইতা, আপনারা বুদ্ধিজীবী হইতা না ধর্মজীবী না কৃষিজীবী না আকলজীবী, আল্লাহ জানে। কিতা হইছে যে বিয়ার বড় সমালোচনা করেন, জন্নত যে পাক পবিত্র জীবন অতিবাহিত করডা নারী পুরুষ মুসলমান যারা ইমানদার আর ইমানদারের মতো জীবন খাটাইছে, তারা জন্নত হুর পাইব উপহার, ইখানটা বড় সমালোচনা করেন। তারা দেখা যায় মাঝে মাঝে কমেন্ট করেন, হ্যাঁ তোমরা হুর পাইতাই, তোমরা তো হনও ও ভাই ইগু মরার বাদে আখেরা তো হুর পাইব, বড় তোমার জিদ লাগে, তুমি যে হোটেল বাজি করো ইগু আমার ভাল লাগে। তোমার তো লিভ ইন আছে, লিভ টুগেদার আছে, গার্ল ফ্রেন্ড আছে, কিবা তো বয় ফ্রেন্ড আছে, তোমার রিলেশনশিপ আছে, তোমার পরকীয়া বৈধতা দিছ, ইগনাইন কেমন বালা বস্তু। আরেকজনের স্ত্রী তোমার সাথে গিয়া কয়দিন তাকি গেলেও খরা এটা তার অধিকার, কোনো অসুবিধা নাই। স্বামীয়ে মাতিলে তান ওটা অপরাধ, যে গেছে এর অপরাধ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে গো হারাম ওগুরে হারাম হওয়া হিকো হে মৌতর বাদে, এটা তো আল্লাহ পুরস্কার দিছেন। তুমি তোমার যৌবনের হেফাজত করো, আমি আল্লাহ তোমার যৌবনের মূল্যায়ন করবো। জোরে রাখো সুবহানাল্লাহ। যুবতী মহিলায় তোমার যৌবনের ইজ্জত দেও, যৌবনের দাম দেও। মৌতর পরে আল্লাহ তোমার জিকাইব যে ওই স্বামী তোমার পছন্দ নি না, আগে হো। যদি কোনো মহিলার 100% অধিকার দিব আল্লাহ, কোনো মহিলায় হয় না ওই পৃথিবীতে আমার জীবন ধারণ করা স্বামীটা ইনো আমার পছন্দের নাই, তাইলে আল্লাহ প্রত্যাখ্যান করবা, আর ওই মহিলার মর্জির মতো এক যুবকের ব্যবস্থা দিয়া তার লাগে বিয়া দিবা। সুবহানাল্লাহ। ঠিক যুবক রে ওলা একটা মানুষের জীবনের বড় এম থাকে, সে বৈবাহিক জীবনে একটা ভালো লাইফ কাটাইতো, তাকানি না কইন আপনারা, তাকানি না কইন না। সুতরাং আখেরা তো আল্লাহ তো ও আদা করছে। এরপরে আল্লাহ এখন আমি গিফট দিব, তোমার গরো খাজল লাগি মেয়ে রাখতে পারো 10টা, তোমার লাগি তো 7 কুল মাফরে ভাই, তোমার সামনে বারোনি তো কোনো বাধা নাই। আমরা তো খাজের মেয়ে কোনো জাত মেয়ের সামনে আর বারোইতাম পারি না স্ত্রী ছাড়া। আমরা ও সুযোগটা আল্লাহ জন্নত দিছে। তোমার খেদমতো থাকবো লাইবা, তোমার খেদমতো থাকবো আইনা। লাইবা জন্নতি ও মহিলা যে যখন বারইব জন্নতি মহিলারা তার উপরে আশিক থাকবো। সুবহানাল্লাহ। ওই মহিলা বারইয়া আইয়া আওয়াজ দিব আইনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। ভালো কাজের দিকে মানুষরে ডাকা আর মন্দ কাজ থাকি মানুষরে বিরত রাখার কাজে ব্যস্ত থাকা যুবকেরা এখন কোথায়? আল্লাহ রব্বুল আলামিনে তোমাদের সেবার জন্য আমারে তৈরি করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এরা নামুল আয়বা এত অভিনয় হইব, 10 এক কদম পর 10 তরিকে কা অ্যাক্টিং কর सकती है। এরা ও মহিলা আল্লাহ বানাইছেন তারারে, এরা তো জন্নতিরে আমোদ বাড়াইবার লাগি। তুমি ন বিনোদন করো, তোমার ফিল্ম ইন্ডাস্ট্রি যারায়, আড্ডা যারায়, আরো কত জাত এক মহল গান গারায়, ফুল দি সিটারায়, ইতাত কোনো বাধা নাই। আমরারে আল্লাহ কইছেন ইনো ইতা করিও না, হারাম। জন্য তো আমি ব্যবস্থা রাখছি। হকুত বড় খারাপ লাগে তোমার, ইটা কি? ও বুঝছি, এটা হিংসা। যে তুমি জানি তো বুধবার ইটা ছাড়িয়া মরা লাগবো, আর মুসলমান দিনদারে হিনো গিয়া ইটা যেমনে ভাইব আর হরা লাগতো না, চিরকাল ভাইব, চিরকাল ভাইব। কিছু বুঝলানি কথা, যেভাবে বইছেন দৌড়ো হইয়া, আমি তো বুঝবো আর কোনো জজবাও আপনারা আন না। এক ঘুরে মনে কইতে বাবা আমার ফেটো বেদ নাই, লোক ছাড়ে না, থাক ওইটা লাগতো না বিয়া ওলানি মা। এবার দূরে কোন চাই জিও কিতা যে হব জবাই চলে বুঝছো।
একবারে হাড় হবো আমরা গেছি ইটার জন্য তো হুর নি না অন্য দূর আল্লাহ জানে ই বাজু তো নাই জোয়ান ওগুলোর খুঁতা নাই তো তারা মোবাইল টিপতে টিপতে হতা শেষ তার ইস্ক মোহব্বত ভালোবাসা পড়াশোনা কমেন্ট আমল ছাড়াও না কোনো খালি আমিন লেখরা কেউ মরছে খালি অন্য খালি লেখরা আমিন 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 ইন্নারিল্লা খালি মোবাইলও লেখরা মুখ দিয়ে পড়িস লাইন ইন্নারিল্লা আর দিন ইন্নারিল্লা লেখলে তো পড়ার ইন্নারিল্লা সবই তো নাই বুঝছেন যাই হোক তো দুস্থ হল এই এক বহুমুখী ফিতনার মোকাবেলাতে আমরা পড়ছি আল্লাহ রব্বুল আলমিনে বাসবার ফত দিছইন কোরআন শরীফ এই কোরআন রে শক্ত হাতে ধরো কোরআন রে শক্ত হাতে ধরো দুনিয়াও কামিয়াব আখেরাত তো কামিয়াব নবীজে কইলা যে ফিতনা আইব সামনে হযরত আলী আসলা সামনে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ বাসবার ফত কিতাব কালা কিতাব আল্লাহ কোরআন তুইয়া দেয়ার ফিহি নাবাউ মা ক্বাবলাকুম দুনিয়ার পূর্বের সব ইতিহাস পাইবাই কোন জাতি কোন কর্ময় ধ্বংস হইছে আর খারা কোন আমলে কামিয়াব হইছে কোরআনও পাইবাই ও খবরু মা বাদাকুম কিয়ামত পর্যন্ত পৃথিবীত কখন কোন পরিস্থিতি আইব কোন কাম করি খারা বিজয়ী হইব কোন কাম করলে খারা ধ্বংসর মুখে মুখে পতিত হইব কোরআনে করিম পরোক্ষে বা প্রত্যক্ষে বয়ান পাইবাই এর বাদে ফরমাইত্রা ও হুকমু মা বাইনাকুম তোমার টানে খে অন্যর যেটা ঘটনা ঘটে যাইব ওগুলার সমাধান কোরআন থাকি বার করিব পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা আর্থিক সম্পত্তি বিষয়ক কোরআন থাকি ফয়সালা নিও ওহুয়াল ফাসলু লাইসা বিল হাজাল আল্লাহ নবী কইনি কেন পরিপূর্ণভাবে মজবুত আকারে হুকুম দেওয়া হয়েছে এগুলা কোনো হাসি উপহাসের বস্তু নাই তুমি তাই কোরআনটা শক্ত হাতে ধরো ওহুয়া হাবলুল্লাহিল মাতিন নবীজি ফরমাইন মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ এই কোরআনে কারীম রে যে দাম্ভিকতার কারণে রিজেক্ট করিয়া চলবো অ্যাভয়েড করিয়া চলবো আল্লাহ তারে ধ্বংসপ্রাপ্ত করবা কয়দিন কুট টেকা পয়সা আর নাম সম্মান তো ওই যায় যদি পরিণতি বড় ভয়ঙ্কর হইব আর মৌতর বাদেও দৌড়া পড়বো জীবন কিয়ত গেছে আর দুর্গতি খান নাম আর এই কোরআন তৈয়া অন্য কারণকে যদি হেদায়ত আর মুক্তির পথ সেও সন্ধান করে আল্লাহ নবী ফরমাইতা আদাল্লাহুল্লাহ আল্লাহ তারে গুমরা করবা হে আর জীবনে পথ পাইত না এর লাগে মুসলমান হল নায়ক হলর ঘর ছাড়ো ফিল্ম স্টার হলর ডিজাইন বাদ দেও কোরআনে যে ডিজাইন দিছে আল্ট্রা মডার্ন ডিজাইন ওটাও সবচেয়ে পবিত্র ওটাও স্বচ্ছ ওটাও মুক্তির পথ আর চুল ওবায় হয়ে গেছে বাট্টি করা হবায় ফ্যান টাইট করা হবায় মাথা বাল্লাই বাল্লাই চলা ইতার মধ্যে কোনো কামিয়াবি নাই যেগুলো ইতা কোনটা তারা শান্তিতে আসেন দেখো তার জীবনী ভরিয়া দেখ এরার জীবনী ভরিয়া দেখবা আর সায়েন্টিস্ট যারা এরার জীবনী ভরণ জানি তো 1/3 সায়েন্টিস্ট তো আধা গলিয়া মরছে জীবনের পরিণতি ভালো হয়েছে না বেশিরভাগ বহুত সায়েন্টিস্টর জীবনে অশান্তি বহুত যুদ্ধ জয়ী নেতাগুলোর জীবনে অশান্তি গেছে হিটলার সারা দুনিয়া জয় করতে করতে আর এহুদি মারতে মারতে আধা গলিয়া তো হে নিজে মরছে হিটলারের জীবনী ভরিয়া দেখবা সায়েন্টিস্ট যারা অনেক হলা শান্তি পাইছে না জীবনে বিজ্ঞান রিসার্চ করছে তারা আমরা শ্রদ্ধেয় আমরা তারা শ্রদ্ধা জানাই কিন্তু অনেক মানুষ তার জীবনের মেইন স্ট্রিম খুঁজাইয়া পাইছে না যে আমার বানানেওয়ালা খে আমার জীবনের উদ্দেশ্য কি আমার জন্মদাতার উদ্দেশ্যটা কি আর আমি যেতে হবে কোথায় আমার রেসপন্সিবিলিটিস কি এইটা বুঝতে পারছে না মৌত হয়ে গেছে শান্তি কোনোদিন পাইছে না এলাকি নবীজি ফরমাইন এই কোরআনটা শক্ত হাতে ধরো ওহুয়া হাবলুল্লাহিল মাতিন ওহুয়া সিরাতুল মুস্তাকিম ওহুয়া যিকরুল হাকিম আল্লাহর হাবিবে ফরমাইনি কোরআন হইল আল্লাহ পাওয়ার শক্ত রশ্মি ওখানে ধরো আল্লাহ ভাইবাই এই কোরআনে করিম আছে প্রজ্ঞাময় নসিহত আর জিকির ওগুলারে অবলম্বন করো তুমি সফল কাম হইবাই আর এই কোরআনে করিম ত্যাগ করলে তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ নবীজি ফরমাইন এই কোরআনে করিমের নিত্য নতুন সন্ধানগুলা কোনোদিন খতম হইতো নাই কোরআনের উপরে যারা গবেষণা করব নতুন নতুন জিনিসের সন্ধান পাইব আর এই কোরআনে করিম অবলম্বনকারী কখনো বিপদগামী হইতো নাই আল্লাহর হাবিবে ফরমাইতরা এই কোরআনে করিম যারা অবলম্বন করব তারা কামিয়াব হইব
কোরআন ব্যতীত উপরে দিয়ে উঠা অসম্ভব হইতো না। জিন্নাত হল আসমান ক্রমান্বয়ে উপর দিকে উঠিয়া বিভিন্ন খবর কালেকশন করতা। কোরআন যেমনি দুনিয়াতে আইছে আর আগুয়ানি বন্ধ হয়ে গেছে। খুঁজাই খুঁজাই তারা একদিন গিয়া শুনছইন আল্লাহ নবী আলাইহিস সালামে ফজরন নমাজত কোরআন শরীফ তিলাওয়াত করডা। ও তারা কইছইন ও ভাইলাইছি রে, এই কোরআনের কারণেও আমরা উপরে দিয়ে আর উঠতাম পারি না। দলে দলে জিন্নাত হল মুসলমান হইছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমার দোস্ত হল, আজকে আমরা যে পরিস্থিতির মোকাবিলা আছি, কোনো বদরপুর থাকি গুয়াহাটি দিল্লির যাওয়া কোনো কঠিন কাম নাই, এটা এখন ইজি হয়ে গেছে। কিন্তু গড় থাকি ইমান লইয়া বারইয়া বিয়াল পর্যন্ত বালা মানুষের মন লইয়া আবার ঘুরিয়া হওয়া ওখান কঠিন হয়ে গেছে সবচেয়ে বেশি। ওটা হয়ে গেছে সবচেয়ে বেশি। হাদিস শরীফ আইছে যে এক মানুষ সকালে ইমানদার হইব, বিয়ালে ইমান যাইব, বিয়ালে ইমানদার থাকবো, সকালে হইতে হইতে ইমান আরা হইব। এই সময় ওলা এক সময় তোমার তার সামনে আর, তো ওই সময় কোরআন যদি শক্ত হাতে ধরো, দিনের উপরে যদি মজবুত হইয়া রইতে পারো, তে তোমার দুনিয়ারও কামিয়াবি হইব, আখিরাতও বাঁচ পায়। হাদিস শরীফের লাগে আইছে মান আমিলা বিসুন্নতি, যে আমার দিন, আমার তরিকা, আমার সুন্নতর উপরে আমল করব, আল্লাহ তারে সাইর সম্মানে ভূষিত করবা। এর মাঝে একটা আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, ভালো মানুষের দিল তার স্তর আল্লাহ ফয়দা করিয়া দিবা, তার প্রতি ভালোবাসা ফয়দা করিয়া দিবা। দুনিয়ার যারা জালিম এদের অন্তরে এরার খেয়ার জন্যই আল্লাহ দিবা। ওয়াসসাআতু ফির রিজক, দন দৌলত আল্লাহ প্রশস্ততা দান করবো। ওয়াসসিকাতু ফিদ্দিন, দিনের উপরে চলা আল্লাহ মজবুত করিয়া দিব। আমি আপনার সামনে আয়াত পড়িছিলাম পয়লা উদ্দেশ্য লিয়াও, যে আমরা করণীয় কি প্রাসঙ্গিক আলোচনা এতক্ষণ করছি। এখন আয়াত অগুন্তর তর্জমা শব্দগুলার তর্জমা করিলাই। আল্লাহ হয়তো সফল কাম মুমিন হল 100%। তবে যারা এই সিলেবাসও আমল করব, এর লাগে সেই কোর্স আর সিলেবাসের প্রথম বস্তু হইল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু আলা নমাজরে অবলম্বন করে। ইয়াদ রাখতে মুসলমান হল 1400 বছর আগে নমাজ ফরজ হইছে, কিয়ামত পর্যন্ত নমাজ ফরজ থাকবো। যত বিজ্ঞান প্রযুক্তিতে আমরা অগ্রসর হই, নমাজ ব্যতি রাখিয়া কোনো কামিয়াবির সন্ধান করাও গুমরাহি। জবই জীবনে অর্জন করেন, নমাজ জীবন তাকে সরাইলে হইতো না। নমাজ বুনিয়াদি ফরজ, তাকাও লাগবো। সাইন্টিস্ট হইন, লয়ার হইন, পলিটিশিয়ান হইন, জিন্দগিত নমাজ যদি তাকে তেগরো শান্তি থাকবো, মত শান্তিতে হইব, আওলাদর কাছে শান্তি পাইবা। নাইলে একদিন নেতৃত্ব যাইব, একদিন ক্ষমতার অপসারিত হইবা আপনি, একদিন সম্মান মান ইটাও কমিয়া আইব, শান্তি জীবন তাকে চিনে আনিবা। আওলাদে দেখতে পারতো না, কোন পরিস্থিতিত মৌত হইব মানুষে দেখতেও নাই। মরার বাদে তো মানুষে ফুলর মালা ছড়াইবা, মানুষে বাহবা দিবা, আপনার নামে জয়ধ্বনি দিবা। মরার আগে কিতে হইল সে খবর লইব, আর বাদে কিতে হইতো তো আর কেউ জানেন না। এর লাগে নমাজ ত্যাগ করিয়া কোনো কামিয়াবি হইতো না, মনে রাখুন জানি। আল্লাহ 1 নম্বর শর্ত করছেন নমাজ। আর আল্লিমুস সাবিয়্যা ইযা বালাগু সাবা, সে নমাজ শুরু হইতো মাত্র 7 বছর বয়স থাকি। আজ মসজিদ হল খালি, ছোটো ছোটো নমাজও আনইন যে গুনতে আইয়া চিল্লাইন, আর তোরা বড় যখন নমাজি হইতে সামনে দ্বিগুণ মসজিদ আইন না। আল্লিমুস সাবিয়্যা হাদিস আইছে তিরমিজিত, নামাজ শিখাও বাচ্চারে, আপনার বাচ্চারে নামাজ শিখানি আরম্ভ করতে। আজকে পড়ার বড় কম্পিটিটিভ যুগ চলের, কোনো অবস্থাকে অফিসনে পড়বা না, কিন্তু সেই জায়গা ইয়াদ রাখবা, যদি আপনার ইমান ও ইসলাম লইয়া এই বাচ্চা বড় করতে চাইন, তাইলে নমাজ তার জিন্দগি জীবিত করতে হইব। এবং এর লাগে আপনার সচেষ্টতা হইন। আপনার বাচ্চা দূরই পড়ার দিলেইছেন, হয়তো ইগে নমাজ শিখছেনি, ইসলামী আকাইদা এগুন তার ঠিক আছেনি। ঈসা আলাইহিস সালাম খে, আম্বিয়া কেরামের আখারা, ফিরিস্তা জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল খে, আমরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তর কি, বাবা মার প্রতি কর্তব্য কি, প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা কি, এইগুলা ইসলামী নিয়ম নীতি যদি ইসলামের দৃষ্টিতে বাচ্চারে ছোটোবেলা শিখাই না, তে আপনার এই বাচ্চা শিক্ষিত, চাকরিয়ান, ধনী ব্যবসায়ী যদি বনেও, তাইলে সুসন্তান বন্ত নাই। অর্থাৎ যে আপনার মৌতর বাদেও আপনি যে বাচ্চার জরিয়ায় উপকৃত হইতা, ইখান বন্ত নাই যত সময় আপনি ই লাইনে মেহনত করছেন। এলাই বড় দুর্ভাগ্য সমস্ত বাবা মার, যারা আওলাদর দিনই তালিমর বাই কোনো খেয়াল করেন না। তখন এই আওলাদেও মা বাপরে চিতন দে, এই আওলাদর সামনেও তারা বঞ্চিত হইন। একদিন খান দিবার এবং খইবার তখন আর জায়গা পাইন না। যেগুলো দিন রে ফাতলা বানাইন, এগুলো আওলাদর কাছে ফাতলা তখন বাকি জিন্দগি। আর দিন রে যারা গুরুত্ব সহকারে বাচ্চার সামনে পেশ করে, সেই বাবা মায় বাচ্চা শিক্ষিত হইব এবং দিনদার হইব। বাবা মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মৌত পর্যন্ত বুঝবো তার কর্তব্য।
দ্বিতীয়, সময় আর দৌলতর অপচয় তাকে আমরা বাঁচতাম। আজকে আমরা সামনে সময় অপচয় সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে মোবাইল। ইউটিউবে যদি হামায়াতে কেউ নিউজ দেখেন আর কিতা ফিল্ম দেখেন না খবর দেখেন কিছু হইতে পারত, অনবরত খালি আমার ভাই আটা আঙ্গুল টানে। ফেসবুকও ঢুকে তো কিতা লাগি ঢুকছে, কিতা দেখতে হইতে পারত টানে খালি। একগুলো আসেন আমরা কোনো সময় আরও বইলে দেখি ও মোবাইলে অনবরত খালি টানিতরা বলে ওরা ভাই বার করছো দেখোস তা কিতা দেখলে তোরা দেখ না, তো অভ্যাস হয়েছে আঙ্গুলি টানা, টানতে 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 টানতে। এই পরিস্থিতি বাঁচতে হইলে ভাই নিজরে যদিও এখন কন্ট্রোল করইন তো করছইন, নাইলে আমরা উলামায়ে কেরামে ওয়াজ মাইকো করিয়া যাইবা, তবলিগ আলায় মসজিদও তবলিগ করবা, আর বাবা মায়ে হকুটা তাকে হানিবনি দিবা, স্বামী স্ত্রীও যদি তেও সম্পর্ক জায়গাত থাকবো, মগর ইন্টারনালি ভিতরে ভিতরে আপনারে গুণ ফুকে খাইব, ক্যান্সার অফ ইমানে খাইব, বদিনী আপনারে খাইয়া এক হুক্কা এক শূন্য মানুষ বানাইয়া জিরো হ্যান্ডে, তিলাওয়াত নাই, জিকির নাই, এবাদত বন্দেগি নাই, সিলা রহমি নাই, এক জিরো আর জিরো মানুষ বানাইয়া খেউরো তুলিয়া খবর পৌঁছাইব, এর আগে লোক সারত নাই। সুতরাং সারা আজর কুলাসা ওহান যদি আমার মুসলমান জওয়ান ভাই হলের যদি বাস্তায় চাও তেই মোবাইল নামক জালিমরে নিয়ন্ত্রণ করো। ইগো এমন জালিম না মৌলবী আত্মাকে তুইতা ফাড্ডা না কোনো পাবলিকে আত্মাকে তুইতা ফাড্ডা, আর জালিম তাকে সবসময় পকেটো তুই থোড়া তো উপায় নাই। আপনি সাইলেন্ট করি নমাজও যাই যদি আইয়া দেখবো 10টা মিস কল, খাটটা ঘুরাইতে আর খাটটা না, উপায় নাই। এর লাগি मुफ्ती साहब रहमतुल्लाह अलैह कहता भाई जब मस्जिद में आ रहे हो तो इस कम बहुत को साइलेंट करके आ जाओ घर पे छूट के, इस थोड़ी देर के अंदर क्या दुनिया जा रही है। वो मस्जिद आवार যাওয়ার ভাষা কিতা একবারে গেছে গিয়ে। দয়া করি মাঝে মাঝে মোবাইল বিহীন আধা ঘন্টা 1 ঘন্টা খাটাইবার চেষ্টা করবা, কারণ খবরও 1,00,000 বছর হুতা লাগবো কেউ জানি না, ইনো তো না ইন্টারনেট থাকবো না মোবাইল থাকবো ভাই হলা নি মা, ইনো টাকা লাগবো না নি মোবাইল ছাড়া। আই একদিন নেটওয়ার্ক থাকে নাতে বোঝা যায় আমরা শ্বাস বন্ধ হয়ে গেছে, ইনো 1,000 বছর যাইতো, মাঝে মাঝে চিন্তা করবা একবার। এর লাগে শিক্ষা দেওয়া হয়েছে মৌতো কাবলান তামতো, মরবার আগে একবার মরিয়া তোরা দেখো না, মানে মৌতর ফিকির খান তোরা করো, দেখবাই জিন্দাগি দুনিয়াও আন্দার তোমার সামনে সব আছে, খালি তুমি নাই। এর লাগে জওয়ান দুস্থ হলো জমাইল হতাও খান কইলাম আমার আলোচনার প্রসঙ্গত আর কি, যে এই মোবাইল নামক জালিমরে যদি নিয়ন্ত্রণও আনতে পারেন না, ও আপনি চলবা, চাকরিও করবা, রিটায়ার্ডও করবা, ব্যবসাও করবা, বাচ্চা কাচ্চার মালিক হইবা, দুনিয়া কোনবা চলের পুরা হইতে পারতেন। আস্তা দিন মোবাইল টিভি ত্রের বাদে বই নেখর ফোন খরচ না কিনে বলে সময় নাই, আপনি হয়তো টাইম নাই, হালাকি টাইম নেই মানে কিতা আপনি ব্যস্ত, বিনোদনও ব্যস্ত, মোবাইলের সময় আপনার পকেট তাই হরে না, কিন্তু আপনি কোন ফোন করবার সময় পাই না, শেষ হয়েছে এটা মান। এটা সব সেই সাজানো রঙের স্বপ্নত আপনি বিপুর, আপনি বুঝলেন আপনি এগুলো খালি বিনোদনও ইউজ করেন। এর লাগে ভাই হলো ওয়াজ আলার ওয়াজ মাইকো থাকবো, যদি জিন্দগিত বদলিতাম আমরা চাই তে নিয়ত আমরা করা লাগবো পয়লা। কোনো আলিম ফির মুর্শিদে আপনারা এত দূরে বদলাইতে পারতাম, এবার নিয়ত করি যে আমরা এই ফিতনার হাত থাকি আমরা বাঁচাইবার লাগে নিজের যত্ন নিমুখন চাই একবার ইনশাআল্লাহ।